নড়াইলে বিএনপি নেতার বহিষ্কার ও বিচার চেয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পৃথক দুটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলায় কৃষক খাজা মোল্লা হত্যার ঘটনায় প্রধান আসামি ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখ সহ আসামিদের গ্রেপ্তার ও দল থেকে পলাশ শেখকে বহিষ্কারের দাবিতে দলীয় নেতাকর্মী ও ইতনা ইউনিয়নবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। রোববার বিকেলে প্রথমে ইতনা বাজারে স্থানীয় বিএনপি অফিসের সামনের সড়কে ইতনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। অন্যদিকে একই ঘটনায় কুমোরডাঙ্গা ও পারই চাখালী সহ ইউনিয়নবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ঝাড়ু মিছিল করেন। ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বাজারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন লোহাগড়া থানা বিএনপির সহসভাপতি রইসউদ্দিন পলু, ইউনিয়ন বিএনপির সহসভাপতি পান্নু মুন্সি, ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ রাকিব হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা হিরোসহ দলীয় নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সহসভাপতি রইসউদ্দিন পলু বলেন, বিএনপি এক বৃহৎ ঐক্যের দল। এই দলে স্থানীয় পর্যায়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখ, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। খাজা মোল্লা নিরীহ একজন মানুষ ছিল। তাকে হত্যা করার মাধ্যমে পলাশ ও তার বাহিনী নিজেদের সন্ত্রাসী রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। নিরীহ মানুষদের উপর জুলুম নির্যাতনে তুষ্ট না হতে পেরেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দলের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দল থেকে বহিষ্কার দাবি করি। মানববন্ধনে দলীয় নেতাকর্মীরা নিহত খাজা মোল্লাকে তাদের কর্মী দাবি করে বক্তব্যে আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ইতনা ইউনিয়নে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছিলেন এই পলাশ শেখ। চাঁদাবাজি, জমি দখল সবই করেছেন তার অনুসারী আওয়ামী লীগের প্রেতাত্মা তথা ইউনিয়ন বিএনপির সভাপতির অনুসারী নব্যকথিত বিএনপি কর্মীদের নিয়ে। তার পলাশ শেখের অত্যাচার ও নির্যাতনের ভয়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মুখ খোলার সাহস নেই। দলের ভাবমূর্তি বাঁচাতে এমন চরিত্রের মানুষদের দল থেকে বহিষ্কারের দাবি করছি। সাথে বিএনপি কর্মী খাজা মোল্লা হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানান বক্তারা। অন্যদিকে এর আগে একই দিন বিকেল 4:30টার দিকে ইতনা ইউনিয়নবাসীর আয়োজনে পার ইচাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার কয়েক শত নারী পুরুষ অংশ নেন। খাজা মোল্লা হত্যায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনকারীরা বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে ইতনা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড সদস্য শাহাদুল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত বুধবার সকালে পার ইচাখালী থেকে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা বাজারে চা খেতে যায় খাজা মোল্লা। সেখানে খাজা মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ পলাশ শেখ ও তার লোকজন। পরে তারাই আবার খাজার মরদেহ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত খাজার মরদেহের কাছে ছুটে যান ছোট বোন সুমি। তখন হত্যাকারীরা সুমির কাছে খাজা মোল্লার মরদেহ ফেলে ওখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় গত 17 মে সকালে লোহাগড়া থানায় খাজা মোল্লাকে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভাই আলী হায়দার মোল্লা। মামলায় ইতনা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখ সহ আরও 35 জনকে আসামি করা হয়। এই মামলায় শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের 2 আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নিহত খাজার ভাই আলী হায়দার ও ভাবি রুমা খানম বলেন, খাজা একজন নিরীহ কৃষক ছিলেন, কোনো দল দরিয়াদ করত না। নির্মমভাবে তাকে হত্যার 10 দিন পার হলেও বড় কোনো আসামি এখনও গ্রেপ্তার হয়নি।
প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা আসামিদের ফাঁসি চাই। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, খাজা মোল্লা হত্যার ঘটনার পরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং 2 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা ন্যায়ের পথে থাকি দেখে ন্যায়ের পথে চলি দেখে আমাদের বেশি দেখে ন্যায়ের পথে আমরা থাকি, এই কারণে তারা আমাদের এইগুলো অত্যাচার করতেছে। দিনে রাতে সব সময় তারা রাম দাও বড় ধারালো চাইনিজ পিস্তলেরা নিয়ে দিনের দুপুরে কি করে গুল্লা করে, রাম দাও দেব হুমকি দেয় যে হাটের পরে আসলে চা খাইতে আসলে ই করবো, কুপাই দেবো, পা কাটে ফেলবো, ঠ্যাং কাটে ফেলবো, হাত কাটে ফেলবো, এইগুলো বলে। এরপরে আমরা কৃষি কাজ করি, আমাদের শুধু নাশকতার এক ফ্যামিলি থেকে 5 জন 7 জন করে আসামি দিয়েছে। আমরা ছেলে মেয়ে নিয়ে ডাক্তারের কাছে যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না, আমাদের হুমকি ধামকি দেয়, বলে যে মহিলারা বের হলে মহিলাদের পিটাবো, এই করবো সেই করবো। ইনসান, পলাশ, রাহাত, তারপরে রাসেল, এদের বউরা আমাদের হুমকি ধামকি দেয়, মহিলারা বের হলে তোমাদের ধরে পিটাই দেবো, মারবো, এইগুলো বলে। আমার ছেলে 18 বছর বয়স, তারা বাজি ফুটায় নিজেরা তারা নাশকতা আর ছেলেটার 3টে মামলা দিয়েছে। আইয়ে পড়ে আমার ছেলেটা 18 বছর বয়স, তানজিল মোল্লা। বাবার নাম কি? তানজিল। বাবার নাম নজরুল মোল্লা। 3টে আসামি দিয়েছে আমার ছেলে। এই স্বৈরাচারের শাসনের সময় আমার ছেলে কি করেছে, ওই যে সিকিউরিটি গার্ড দিয়েছে, সবকিছু আমার সন্তান করেছে। তারা 3টে আসামি দিয়ে ঈদের আগে আমার সন্তান বাইরে, 18 বছর তার বয়স, তানজিল মোল্লা। আর আজকে ওরা আমেরিকার টাকা দিয়ে গরম দেখাচ্ছে, পুলিশ প্রশাসন কোনো কিছু আমাদের সহায়তা হচ্ছে না, এখনো আসামি ধরতেছে না। তাদের টাকার গরমে আজকে আমাকে আসামি পর্যন্ত ধরতেছে না। আজকে আমাদের নির্মলভাবে চা খাইতে যায় কি আজকে কি লাগা আমাকে খুন করছে। আপনি বলতে চাচ্ছেন কি টাকা দিয়ে মার্ডার কেসে আসামি তারা ধরতেছে না? না, তাদের আমেরিকার টাকার গরমে তারা কোনো আসামি ধরতেছে না। এখন আমাকে কোনো একটা আসামি ধরে না। মেন যে পলাশ, তিতাস, রাহাত, ইনসান, রাসেল, মাসুম, এদের এখনো কোনো আসামি এখনো ধরা হয়নি। তাই আমরা সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে যাদের ওদের জন্য দ্রুত ধরা হয়, ফাঁসি চাই। ওই রাহাত, রাসেল, মাসুম, ইনসান, এদের ফাঁসি চাই। আজকে শরীফুল, সাইফুল, লিটন, এদের মান্না, মাসুম, ইস্কেন্দার, এদের ফাঁসি চাই। দ্রুত এদের ফাঁসি ব্যবস্থা করেন আপনারা। আজ 9টা মাস আমরা বাড়ি ছাড়া কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার ভাই মারা গেছে, এখনো কোনো বড় আসামি ধরা পড়ে নেই। আইনের লোকদের আমরা অনুরোধ জানাচ্ছি যে তাদের ধরার জন্য। আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এবং এই বিক্ষোভ সমাবেশে আমরা বলতে চাচ্ছি এইটাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্যের ভিতরে যে সমস্ত বিশৃঙ্খলা এবং যে আমাদের যে ভাইটা খুন হয়েছে, আমাদের দলের ইউনিয়নের সভাপতি পলাশ আলী শেখ, আমরা শুনেছি যে সে তার মাধ্যমে এটা খুন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে এটা নিন্দা এবং প্রকাশ করছি। আমি চাই দলের যারা ঊর্ধ্বতন পরিচালকবৃন্দ আছে তারা বসে এই ব্যাপারে সুদৃষ্টি রাখবে এবং তার যাতে সঠিক বিচার হয় এবং প্রয়োজন হলে তাকে দলের থেকে বহিষ্কার করতে হবে। তার কারণ আমি বলতে চাই, দুষ্টু গরুর থেকে সুন্না গোল অনেক ভালো। আমার ভাই সকাল 6টার সময় আনুমানিক এই কুমারডাঙ্গা বাজারে চা খাইতে যায়, তখন ইনসান, পলাশ ও তাদের বাহিনী সহ ওর ভাইকে নির্মমভাবে হত্যা করে এবং এই হত্যার সুস্থ বিচার চাই ও ফাঁসি চাই। আজ এলাকাবাসী ওদের জ্বালা খুব অতিষ্ঠ হয়ে আজ তারা বিপন্ন হয়ে গেছে। কেউ বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, মা বোনেদের ইজ্জতের পরে হামলা করে। ওরা এত জঘন্য হয়ে গেছে। নামগুলো বলবেন। তৃণমূল্লাহ আজকে যে আমরা বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করতেছি, মূলত কথা কি এই পলাশ আলী বিএমপি আর তার সব আওয়ামী লীগ, এই যে ছবিটুকু দিয়ে আছে আপনারা দেখেন, রাহাত, ইনসান, আইফটপ দিয়ে, কারণ আপনারা গণস্বাক্ষর আছে, ছবি এরকম দিয়ে আছে, অ্যাভেলেবেল আছে, সত্য না মিথ্যে। আজকে অন্যায় করে বলে আমরা প্রশ্রয় দিই না বলে আজকে নিরীহ লোকটারে এই যে পিরায় মানুষের জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতেছে। এতে দেশ নায়ক তারেক রহমানের বাবা যে শহীদ রাষ্ট্রপতি ভালো লোক ছিল, আমি
দলের যারা পর্যায়ে আছে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং যারা ঢাকা বড় ফখরুল ইসলাম সহ যারা নেতা পর্যায়ে সকলকে দাবি জানাচ্ছি 2000 আমাদেরকে বাঁচান। আজকে এই পলাশালী আল্লাহ বিএনপি আর সব আওয়ামী লীগকে নিয়ে আজকে একটা নিরীহ লোককে মারিছে। একটা কথা কি, সে কিন্তু আজকে বিএনপির কর্মী, একটা মানুষ তো সে আজকে মানুষকে কাউকে ছাড় দিচ্ছে না। আজকে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, তাকেও জেল খাটাচ্ছে এই পলাশালী। আজকে আমরা সত্য কথা বলতেছি বলে আমাদের নামে মামলা দিচ্ছে। আমার ভাই আব্দুর রহমান যুব দলের সিনিয়র সহসভাপতি, তাকেও জেল খাটাইছে। আজকে সে অন্যায় করতেছে, আমরা অন্যায় প্রশ্রয় দিচ্ছিও না, সে আমাদের নামে মামলা দিচ্ছে। কোথায় আমরা যাবো? আজকে তারেক রহমান বরাবর হয়তো ভিডিওটি কেউ দেখতেছেন, আপনারা শেয়ার করেন, তারেক রহমানকে জানান এই অত্যাচার আমরা মানিয়ে নিতে পারতেছি না। যে আমরা দেশ নায়ক তারেক রহমান, সেটা একদম ভালো লোক, বহিষ্কার চাই। তারেক রহমানের সবার নেতাকে জানাচ্ছি তার বহিষ্কার চাই।